হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে আবারও একটি শর্ট স্টোরি নিয়ে হাজির হলাম ফ্রেন্ডস। তো আজকের স্টোরিতে আরও একটি দারুণ স্টোরি। তো চলো বন্ধুরা আজকের স্টোরিটি পড়া যাক। প্রথমে টাইটেলটা দেখো, দ্য নাম্বার অফ স্প্যারোস। স্প্যারো মানে হচ্ছে চড়ুই পাখি। ওকে, চড়ুই পাখি। আর নাম্বার মানে হচ্ছে সংখ্যা। দ্য নাম্বার অফ স্প্যারোস অর্থাৎ চড়ুই পাখির সংখ্যা, মানে কতগুলি চড়ুই পাখি সে বিষয়ে কিন্তু আমরা গল্পটি পড়ব। খুবই ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখো, আশা করি এই লেসন থেকে অনেক কিছু শিখতে পারবে। ওয়ান ডে, একদিন, আ মেসেঞ্জার ভিজিটেড এম্পেরার আকবরস কোর্ট। একদিন একটা মেসেঞ্জার মানে হচ্ছে বার্তাবাহক বা দূত। ওকে, ভিজিটেড এম্পেরার আকবরস কোর্ট, সম্রাট আকবরের রাজদরবারে। অ্যাপোস্ট্রফি এস আছে, এর অর্থ বাংলায় র অথবা এর আমরা লিখে থাকি। তো এম্পেরার্স, তো এম্পেরার আকবরস কোর্ট অর্থাৎ সম্রাট আকবরের রাজদরবার। তো সম্রাট আকবরের রাজদরবার ভিজিট করেছিল, সফর করেছিল একটা মেসেঞ্জার, একটা দূত। ভিজিট এখানে ভার্বের সেকেন্ড ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে ইডি যুক্ত করে। ভিজিট হচ্ছে ফার্স্ট ফর্ম, ভিজিটের সেকেন্ড ফর্ম, থার্ড ফর্মও ভিজিটেড। তো এখানে মূলত সেকেন্ড ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে। এটা সাবজেক্ট, মেসেঞ্জার, ভিজিটেড, ভার্ব। তাহলে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনফিনাইট টেন্সে লেখা হয়েছে। ওকে, তো অতীতকালে কোনো কিছু হয়ে গিয়েছে, কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, এরকম বোঝাতে আমরা এই টেন্স ইউজ করে থাকি। ঠিক আছে, একদিন একটা দূত সম্রাট আকবরের দরবার ভিজিট করলো, সাক্ষাৎ করলো, সফর করলো। হি হ্যাড কাম, তিনি এসেছিলেন। তো সেই দূতটা এসেছিলেন ফ্রম দ্য নেবারিং কিংডম অর্থাৎ প্রতিবেশী রাজ্য থেকে। ওকে, তো তিনি এসেছিলেন প্রতিবেশী রাজ্য থেকে। ফ্রম মানে থেকে, নেবারিং বলতে প্রতিবেশী, নেবারিং কিংডম অর্থাৎ প্রতিবেশী রাজ্য। তো নেবারিং কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে। কিংডম হচ্ছে নাউন, তো এই নাউনকে মডিফাই করছে নেবারিং কিংডম অর্থাৎ প্রতিবেশী রাজ্য। তো এখানে হি সাবজেক্ট, হ্যাড এসছে এবং ভার্বের থার্ড ফর্ম কাম। ওকে, তো এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। দ্য কিং অফ দ্যাট কিংডম, তো রাজা ওই রাজ্যের, তো ওই রাজ্যের রাজা। এখানে অফের ব্যবহার তোমরা জানো, অফ যখন ইউজ হয় তখন এই দিক থেকে তারপরে এদিকে মানে করতে হয়। তাহলে দ্য কিং অফ দ্যাট কিংডম অর্থাৎ ওই রাজ্যের রাজা, হ্যাড হার্ড শুনেছিলেন। হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম হচ্ছে হার্ড, হিয়ারের থার্ড ফর্ম হচ্ছে হার্ড। হিয়ার মানে হচ্ছে শোনা, ACAR, হিয়ার মানে শোনা। ওকে, তো শুনেছিলেন আ লট, অনেক কিছুই, মানে অনেক শুনেছিলেন অ্যাবাউট দ্য উইট অ্যান্ড ইন্টেলিজেন্স অফ বীরবল। বীরবলের উইট সম্পর্কে শুনেছিলেন এবং ইন্টেলিজেন্স সম্পর্কে। উইট মানে হচ্ছে বুদ্ধিদীপ্ত রসিকতা এবং ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা। তো বীরবলের বুদ্ধিমত্তা, বুদ্ধিদীপ্ত রসিকতা সম্পর্কে অনেক শুনেছিলেন সেই রাজ্যের রাজা। ওকে, দেয়ারফোর, তাই, অতএব, হি হ্যাড সেন্ট, তিনি পাঠিয়েছিলেন। এটাও কিন্তু সাবজেক্ট, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। ওকে, তো এটাও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। তাই তিনি পাঠিয়েছিলেন হিজ মেসেঞ্জার, তার দূতকে, টু টেস্ট, পরীক্ষা করতে, দ্য উইট অফ বীরবল, বীরবলের উইট। উইট মানে হচ্ছে বুদ্ধিদীপ্ত রসিকতা। ওকে, তো বীরবলের যে বুদ্ধি, উইট, বুদ্ধিদীপ্ত রসিকতা, এটা টেস্ট করতে, এটা পরীক্ষা করতে তিনি পাঠিয়েছিলেন একজন মেসেঞ্জারকে, একজন রাষ্ট্রদূতকে। আফটার গিভিং প্রেজেন্টস, আচ্ছা প্রেজেন্ট এখানে অর্থ হচ্ছে গিফট। ওকে, গিফট। তো গিফটগুলো বা উপহারগুলো দেওয়ার পরে, আফটার গিভিং প্রেজেন্ট, তো উপহারগুলো দেওয়ার পরে, হি সেড, তিনি বললেন। সে মানে হচ্ছে বলা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে সেড। তিনি বললেন, বলেছিলেন, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, মাই কিং হ্যাজ হার্ড, আমার রাজা শুনেছে। ওকে, আমার রাজা শুনেছে কি, আ লট, অনেক কিছু বা অনেক, অ্যাবাউট দ্য ইন্টেলিজেন্স অফ ইউর ফেমাস কোর্টিয়ার বীরবল। অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে, দ্য ইন্টেলিজেন্স বুদ্ধি সম্পর্কে। কার বুদ্ধি, অফ ইউর ফেমাস কোর্টিয়ার বীরবল, আপনার বিখ্যাত সভাসদ। কোর্টিয়ার মানে হচ্ছে সভাসদ, ফেমাস বিখ্যাত, ইয়োর আপনার বা তোমার, তো আপনার বিখ্যাত সভাসদ, নামও দিয়েছে এখানে বীরবল। ওকে, কমা দিয়ে সেই সভাসদটা কে সেটা বোঝানো হয়েছে। ওকে, একে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন।
মানে এই কোর্টিয়ার সম্পর্কে কমা দিয়ে পরেই কিন্তু বলা হয়েছে যে আপনার বিখ্যাত সভাসদ বীরবলের, এখানে অফ রয়েছে, তাহলে বীরবলের বুদ্ধিমত্তা সম্পর্কে আমার রাজা কিন্তু অনেক শুনেছিলেন। ওকে, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। মাই কিং হচ্ছে সাবজেক্ট, হ্যাজ ইউজ হয়েছে, তারপরে কিন্তু এখানে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে হাড। দেয়ারফোর, তাই, অতএব, হি হ্যাজ সেন্ট মি, তিনি আমাকে পাঠিয়েছে বা পাঠিয়েছেন, উইথ আ কোশ্চেন, একটা প্রশ্ন দিয়ে, ফর হিম, তার জন্য, অর্থাৎ বীরবলের জন্য। তো বীরবলের জন্য তিনি আমাকে পাঠিয়েছেন একটা কোশ্চেন বা প্রশ্ন দিয়ে। ওকে, একটা প্রশ্ন আছে বীরবলের জন্য, তিনি আমাকে পাঠিয়েছেন একটা প্রশ্ন দিয়ে বীরবলের জন্য। ওকে, তো এখানেও কিন্তু সেই সেম কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, সাবজেক্ট হ্যাজ এবং ভার্বের থার্ড ফর্ম। হোয়াট ইজ ইউর কোশ্চেন, তো আপনার প্রশ্নটা কি? হোয়াট ইজ ইউর কোশ্চেন, আপনার প্রশ্নটা কি? ওকে, জিজ্ঞাসা করছে কে? আস্ট বীরবল জিজ্ঞাসা করেছিলেন যে আপনার প্রশ্নটা কি। ওকে, ক্যান ইউ টেল মি হাউ মেনি স্প্যারোজ আর দেয়ার ইন আগ্রা, আপনি কি আমাকে বলতে পারেন? ক্যান ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারেন? ক্যান হলো একটা মডাল ভার্ব, তো ইউ ক্যান টেল মি মানে আপনি আমাকে বলতে পারেন। তো এই সাবজেক্টের আগে ক্যান আনা হয়েছে, অর্থাৎ ইনভার্সন করা হয় আমরা জানি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। তো ক্যান ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারেন? টেল মানে বলা। হাউ মেনি স্প্যারোস, কতগুলো স্প্যারোস বা চড়ুই পাখি, আর দেয়ার ইন আগ্রা, আগ্রাতে রয়েছে। ওকে, তো কতগুলি চড়ুই পাখি আগ্রাতে রয়েছে, এটা কি আপনি আমাকে বলতে পারেন? আস্ট দ্য মেসেঞ্জার, অর্থাৎ রাষ্ট্রদূত কিন্তু একথা বলেছিলেন, একথা জিজ্ঞাসা করেছিলেন। এভরি ওয়ান বিকেম ওয়ারিড, সবাই কিন্তু চিন্তায় পড়ে গেল। ওকে, বিকাম মানে হবা, তো বিকাম ওয়ারিড এখানে ভার্বের থার্ড ফর্ম, যেটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। তো সবাই কিন্তু হয়ে গিয়েছিল, কি হয়ে গিয়েছিল? ওয়ারিড, অর্থাৎ চিন্তিত। অন হিয়ারিং দিস কোশ্চেন, তো এই প্রশ্নটা শুনে, অন হিয়ারিং মানে শুনে, দিস কোশ্চেন এই প্রশ্নটা শোনার সাথে সাথেই কিন্তু সবাই অবাক হয়ে গিয়েছিল, চিন্তায় পড়ে গিয়েছিল, সবাই কিন্তু চিন্তায় পড়ে গিয়েছিল। দে ওয়ার ওয়ান্ডারিং, WONDER, ওয়ান্ডার মানে আশ্চর্য হওয়া। ওকে, তো দে ওয়ার ওয়ান্ডারিং, তারা আশ্চর্য হচ্ছিল, তারা অবাক হয়ে যাচ্ছিল। হাউ বীরবল উড আনসার সাচ আ কোশ্চেন, সাচ মানে এরকম, আ কোশ্চেন প্রশ্ন, এরকম প্রশ্নের কিভাবে বীরবল উত্তর দেবেন। ওকে, হাউ কুড বীরবল আনসার, কিভাবে বীরবল উত্তর দেবেন, আনসার মানে উত্তর দেওয়া, তো কিভাবে বীরবল উত্তর দেবেন এরকম প্রশ্নের, এইটা কিন্তু এ সম্পর্কে কিন্তু তারা অবাক হয়েছিলেন, তারা অবাক হচ্ছিলেন কিভাবে বীরবল তার এরকম একটা প্রশ্নের উত্তর দেবেন। ওকে, তো এখানে দেখো উইল এর পরিবর্তে উড এই জন্য ইউজ হয়েছে যে এটা কিন্তু পাস্টে ফিউচারের কথা বলা হচ্ছে, তাই কিন্তু উইল এর পরিবর্তে উড ইউজ হয়েছে। ওকে, যদি প্রেজেন্টে দাঁড়িয়ে ফিউচারের কথা বলতাম তাহলে উইল ইউজ হতো, যেহেতু এটা গল্প এবং পাস্টে দাঁড়িয়ে ফিউচারের কথা বলা হচ্ছে তাই উইলের পরিবর্তে উড ইউজ হয়েছে। ওকে, বাট কিন্তু বীরবল রিপ্লাইড, কিন্তু বীরবল উত্তর দিয়েছিল। রিপ্লাই মানে হচ্ছে উত্তর দেওয়া, জবাব দেওয়া। বীরবল উত্তর দিয়েছিল উইদাউট দ্য স্লাইটেস্ট হেজিটেশন। উইদাউট মানে ছাড়া, কি ছাড়া? স্লাইটেস্ট মানে সামান্যতম। ওকে, সামান্যতম। আচ্ছা, স্লাইটেস্ট এখানে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। ওকে, সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময়ের জন্য কিন্তু দ্য আর্টিকেল ইউজ হয়ে থাকে। দ্য বেস্ট, দ্য ওয়াইজেস্ট, ওকে, দ্য ক্লেভারেস্ট, এরকম। তো দ্য স্লাইটেস্ট হেজিটেশন মানে হচ্ছে ইতস্তত বোধ বা দ্বিধা। ওকে, তো দ্বিধা ছাড়া, সামান্যতম, ওকে, সামান্যতম দ্বিধা ছাড়াই বীরবল কিন্তু উত্তর দিয়েছিলেন, আই নো, আমি জানি, কি জানি? দ্য আনসার, আই নো দ্য আনসার, আমি উত্তরটি জানি। ওকে, ইট ইজ 88,457, এটা হলো 88,457। ওকে, অর্থাৎ চড়ুই পাখির সংখ্যা কত? 88,457টি। ওকে,
দ্য মেসেঞ্জার ওয়াজ সারপ্রাইজড। সারপ্রাইজড এখানে থার্ড ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে। তো সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া। ওকে, তো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এখানে। দ্য মেসেঞ্জার ওয়াজ সারপ্রাইজড, দূতটি কিন্তু অবাক হয়ে গিয়েছিল। ওকে, হি থট দ্যাট, তিনি ভাবলেন, থিঙ্ক মানে ভাবা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে থট। তিনি ভাবলেন যে বীরবল ওয়াজ ট্রাইং টু ফুল হিম, যে বীরবল তাকে বোকা বানানোর চেষ্টা করছিল। ওকে, বীরবল তাকে বোকা বানানোর চেষ্টা করছে। বীরবল ওয়াজ ট্রাইং, বীরবল চেষ্টা করছিল, টু ফুল হিম, তাকে বোকা বানানোর। ওকে, তো ফুল মানে হচ্ছে কাউকে বোকা বানানো, বিফুলও বলা যেতে পারে। ওকে, তো এখানে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো তিনি ভেবেছিলেন যে বীরবল তাকে বোকা বানানোর চেষ্টা করছে। হোয়াট ইফ দ্য নাম্বার ইজ মোর দ্যান দ্যাট, বলছে হোয়াট কি হবে যদি, মানে কি হবে যদি দ্য নাম্বার ইজ মোর দ্যান দ্যাট, বলছে ওটার থেকেও যদি বেশি হয়, যদি এই সংখ্যাটার থেকে যদি বেশি হয় তাহলে কি হবে। হোয়াট কি হবে, ইফ দ্য নাম্বার যদি সংখ্যা মানে পাখিদের সংখ্যা, চড়ুই পাখির সংখ্যা, ইজ মোর দ্যান, মোর দ্যান মানে বেশি হওয়া, মোর দ্যান দ্যাট অর্থাৎ ওটার থেকে বেশি হয় তাহলে কি হবে। ওকে, তো এখানে কিন্তু কম্পারেটিভ ইউজ করা হয়েছে, ঠিক আছে। হি আস্কড, তিনি জিজ্ঞাসা করলেন। আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা। ওকে, তো আস্কের সেকেন্ড ফর্ম এখানে ইউজ হয়েছে ইডি যুক্ত করে, আস্ট, আস্ট, আস্ট জিজ্ঞাসা করলেন। ওয়েল আচ্ছা বেশ, দেন তাহলে, ইট মিনস এর মানে হলো, অর্থাৎ এর অর্থ, এর অর্থ কি, যদি সংখ্যাটা বেশি হয়, বীরবল বলছে এর অর্থ সাম অফ দ্য রিলেটিভস অফ দ্য স্প্যারোস, তো চড়ুই পাখিগুলোর কিছু আত্মীয়, সাম অফ দ্য রিলেটিভস অর্থাৎ কিছু আত্মীয়, অফ দ্য স্প্যারোস চড়ুই পাখিগুলোর কিছু আত্মীয়, ফ্রম আদার সিটিজ অন্যান্য শহর থেকে, আর ভিজিটিং তারা ভিজিট করতে আসছে, ভিজিট করতে এসেছে, দেম তাদের সাথে। ওকে, তারা তাদের সাথে অর্থাৎ চড়ুই পাখির সাথে অন্য শহরের থেকে চড়াই পাখিগুলোর আত্মীয় কিন্তু এই শহরে দেখা করতে এসেছে, তাই কিন্তু বেশি হয়েছে। ওকে, বীরবল রিপ্লাইড কামলি, বীরবল কিন্তু উত্তর দিয়েছিল কামলি মানে শান্তভাবে। ওকে, এ দেখো, তো রিলেটিভসদের মধ্যে কিছু রিলেটিভ। ওকে, সাম অফ দ্য রিলেটিভস মানে রিলেটিভ আত্মীয় রয়েছে তাদের মধ্যে কিছু, এখানে প্লুরাল ইউজ করা হয়েছে। তারপরে দেখো অ্যান্ড এবং, হোয়াট ইফ দ্য নাম্বার ইজ লেস দ্যান দ্যাট, বলছে এবং কি হবে যদি সংখ্যাটা ওটার থেকে কম হয়, অর্থাৎ 88,000 যে 457টা বললো ওটার থেকে যদি সংখ্যাটা কম হয় তাহলে কি হবে। এগেন আস্কড দ্য মেসেঞ্জার, তো দূত কিন্তু আবারও জিজ্ঞাসা করলেন। এগেন মানে আবারও, আস্কড জিজ্ঞাসা করা, তো আস্কড দ্য মেসেঞ্জার অর্থাৎ মেসেঞ্জারটি আবারও কিন্তু জিজ্ঞাসা করলেন। ইট মিনস এর মানে হলো, ওকে, তো মেন মানে কোনো কিছুর মানে হওয়া, তো এখানে এস যুক্ত হয়েছে এই কারণে যে সাবজেক্ট হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এস যুক্ত হয়েছে। ওকে, তো ইট মিনস মানে এর মানে হলো সাম অফ দ্য স্প্যারোস অফ আগ্রা, আগ্রার কিছু স্প্যারোস কিছু চড়ুই পাখি, হ্যাভ গন তারা কি করেছে, গিয়েছে। গো এর থার্ড ফর্ম হচ্ছে গন, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, বুঝতে পেরেছো। টু ভিজিট দেয়ার রিলেটিভস ইন আদার সিটিজ, তো অন্যান্য শহরে তাদের রিলেটিভস আত্মীয়দের সাথে দেখা করতে গেছে। তো যদি কম হয় তার মানে হচ্ছে আগ্রার কিছু স্প্যারোস তারা তাদের বাইরে যে মানে বাইরের সিটিগুলোতে যে আত্মীয় রয়েছে সেখানে কিন্তু গিয়েছে, তাদের সাথে দেখা করতে গিয়েছে। ওকে, সেখানে সফর করতে গিয়েছে, ভিজিট করতে গিয়েছে। কত ইন্টেলিজেন্টলি উত্তর দিয়েছে দেখো, উইটিফুল ভাবে। বীরবল এগেন রিপ্লাইড উইথ আ স্মাইল, বীরবল কিন্তু আবারও উত্তর দিয়েছিল স্মাইল নিয়ে, অর্থাৎ একটু হাসি দিয়ে উত্তর দিয়েছিল, মৃদু হেসে। ইফ ইউ ডু নট বিলিভ মি, যদি আপনি আমাকে বিশ্বাস না করেন, বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, ভার্ভ। তো ইফ যদি, ইউ ডু নট বিলিভ মি আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, ওকে, ডু নট বিলিভ মি আমাকে বিশ্বাস না করেন আপনি, ইউ ক্যান এনি টাইম কাউন্ট, তো আপনি যে কোনো সময় কাউন্ট করতে পারেন। ইউ ক্যান কাউন্ট মানে আপনি কাউন্ট করতে পারেন, গণনা করতে পারেন, গুণে দেখতে পারেন, এনি টাইম যে কোনো সময়, ইউর সেলফ মানে নিজেই,
যদি আমাকে বিশ্বাস না হয় আপনার, তাহলে আপনি নিজেই গুনে দেখুন যে কোনো সময়, অ্যান্ড নো দ্য ফ্যাক্ট, এবং এই ফ্যাক্ট বাস্তবতাটাকে জানুন। ওকে, এভরিওয়ান স্টার্টেড লাফিং। আচ্ছা, সবাই কিন্তু হাসতে শুরু করলো বা হাসতে লাগলো। স্টার্ট প্লাস ভার্বের আইএনজি ফর্ম, কোনো কিছু করতে শুরু করা বা করতে লাগা। যদি বলি আমি কাঁদতে লাগলাম, তাহলে আই স্টার্টেড ক্রাইং। আমি যদি বলি আমি যেতে লাগলাম, আই স্টার্টেড গোয়িং। ওকে, তারা পড়তে লাগলো, দে স্টার্টেড রিডিং। ওকে, তো এরকম স্টার্টের সাথে ভার্বের আইএনজি ফর্ম ইউজ হয়। ওকে, তো এভরিওয়ান স্টার্টেড লাফিং, সকলে কিন্তু হাসতে শুরু করলো। দ্য মেসেঞ্জার প্রেজড, প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা। মেসেঞ্জার বা দূতটি কিন্তু প্রশংসা করলো দ্য ইন্টেলিজেন্স অফ বীরবল, বীরবলের এই বুদ্ধিমত্তার প্রশংসা করলো রাষ্ট্রদূত। অ্যান্ড রিটার্ন টু হিজ কিংডম, এবং ফিরে গিয়েছিল, রিটার্ন মানে ফিরে যাওয়া, টু হিজ কিংডম তার রাজ্যে। তো প্রশংসা করলো এবং তার রাজ্যে ফিরে গিয়েছিল। রিটার্ন মানে হচ্ছে ফিরে যাওয়া, তো তার সেকেন্ড ফর্ম হচ্ছে রিটার্নড। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল আজকে শর্ট স্টোরি। আই হোপ তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তো এই গল্পতে কিছু ওয়ার্ড এসছে, সেখান থেকে ধরছি। ওকে, দেখি তোমরা বলতে পারো কিনা। তো এখানে প্রথমত বলো তো, হেজিটেশন শব্দের অর্থ কি? হেজিটেশন। আচ্ছা, প্রেজেন্ট শব্দের অর্থ কি? প্রেজেন্ট। নেভারিং কিংডম শব্দের অর্থ কি? প্রেজ শব্দের অর্থ কি? তো এগুলোর অর্থ কিন্তু তোমরা কমেন্টে লিখে জানাবে, আমি এগুলো দেখব, তোমরা কতটা শিখতে পারলে বোঝা যাবে। ওকে, তো পরবর্তীতে আবার এরকম কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।